হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। 23-24 শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি কার্যক্রমে আপনারা অনেকে চান্স পেয়েছেন, এখন চিন্তা করছেন কি করবেন। আর অনেকে আছেন যে চান্স পাননি, তারাও চিন্তা করতেছেন কি করবেন। এই কথাগুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে সামনে হাজির হয়েছি। আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস দেখেন, আপনারা সর্বপ্রথম আবেদন করেছেন। আবেদন করার পরে এখন আপনাদের ভর্তির জন্য ডেট দিয়েছে। 23-24 শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ করেছে এবং আপনারা কিন্তু চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে। আপনাদের এখন কি করতে হবে? ফর্ম তুলে অনলাইনে ভর্তি হতে হবে। সেটা কিভাবে করবেন এই সম্পর্কে কিন্তু আজকে চলে আসলাম। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 23-24 শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা 7 এপ্রিল 2026 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হয়েছে। উক্ত ফলাফল আপনারা SMS এর মাধ্যমে দেখতে পারবেন এবং অনলাইনেও দেখতে পারবেন। রাত 9টা থেকে দেখা যাবে অনলাইনে, কিন্তু আপনি এখনই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। 23-24 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যে মেধা তালিকা স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে সকল শিক্ষাবর্ষে হোক না কেন, তবে বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 15 এপ্রিল 26 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখেন, আপনারা যারা এর আগে নিয়মিত কোর্সে ভর্তি হয়েছেন আবার এই কোর্সেও আবেদন করেছেন, এই কোর্সে যদি আবেদন করতে চান, সে আপনি নিয়মিত হন, প্রাইভেট হন, মাস্টার্স প্রফেশনাল হন, আগের বিগত সালের ভর্তিগুলো ক্যান্সেল করে দেন, কিন্তু আপনার এই মাস্টার্স বর্তমান যে সেশনে আছে 23-24, এই সেশনে ভর্তি হতে গেলে বিগত সালেরগুলো ক্যান্সেল করে আসতে হবে। ঠিক আছে? তা ক্যান্সেল করবেন 15 এপ্রিলের ভিতরে, তারপরে কিন্তু ক্যান্সেল করলে আর কাজ হবে না। তারপরে দেখেন, মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ 7/4/2026 থেকে আপনাদের শুরু হয়েছে আজকে থেকে, এবং এটা চলবে হচ্ছে 20/4/2026 পর্যন্ত। 20/4/2026 পরে কিন্তু আপনারা আর ভর্তি হতে পারবেন না। এখানে দেখেন 1620 টাকা, এই 1620 টাকা আপনাদের জন্য না, এটা আপনারা দেখবেন না। আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণ টাকা অ্যামাউন্ট হিসাব করে দেবে, সেই টাকায় কিন্তু দিয়ে আপনার ভর্তি হতে হবে। এই ডেটটাও কিন্তু আপনাদের না, কলেজের। আপনাদের কিন্তু এই 20/4/26 ভিতর ভর্তি হতে হবে, না হলে কিন্তু আপনাদের ভর্তি বাতিল হয়ে যাবে। তারপরে দেখেন, অনেকে চিন্তা করেন যে এই 1620 টাকা মনে হয় কলেজে দিতে হবে, সোনালী সেবার মাধ্যমে আপনারা দিতে হবে, কিন্তু এটা আপনাদের জন্য না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে, জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ দিয়ে থাকবে। ঠিক আছে? এটা আপনাদের কোনো ফাংশন নাই। ভিউয়ার্স, এই হচ্ছে কি আজকের ভিডিওটি। এখন আরেকটি কথা, সেটা হচ্ছে গিয়ে আপনারা এখন কি করবেন। এখন আপনারা হচ্ছে গিয়ে আবেদন ফর্ম তুলবেন। কোথা থেকে তুলবেন? দেখেন, nu.ac.bd এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করব। দেখেন, এই যে উপরে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে মাস্টার্স ট্যাবে এখানে এসে মাস্টার্স রেগুলারে অ্যাপ্লিকেশন লগইনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন লগইনে ক্লিক করার পর আপনাদের আরেকটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের রোল নাম্বারটি দিবেন। আমি রোল নাম্বার দিয়ে দিচ্ছি একটি, দেখেন। এরপরে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এমন একটি আসবে ইন্টারফেস। এখান থেকে আপনারা কি করবেন? দেখেন, কনগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইন ম্যানেজমেন্ট 2651 আজম খান গভ কমার্স কলেজ, খুলনা। এরকম একটি আপনি যে কলেজে দিয়েছেন সেই কলেজে সেই সাবজেক্ট অনুযায়ী চান্স হয়েছে দেখবেন। এরপরে অ্যাডমিশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা আপনার ন্যাশনালিটি, এখানে ধর্ম, এখানে ম্যারিড না আনম্যারিড, এখানে গার্জিয়ান নেম, এখানে মোবাইল নাম্বার, এখানে অ্যানুয়াল ইনকাম বছরের গার্জিয়ানে কত। এবার ডিস্ট্রিক্ট আপনি যদি ঢাকার হন ঢাকায় দিবেন, খুলনা হলে খুলনা দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, এখানেও আপনার অ্যাড্রেস দিবেন, দিয়ে এখানে অ্যাড্রেস দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিবেন, দিয়ে সেভ ইনফরমেশন ক্লিক করলে যে ফর্মটি আসবে সেটি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এটা নিয়ে কলেজে যাবেন, কলেজে যে টাকা বলে সেই টাকা দিয়ে কলেজে ভর্তি হয়ে যাবেন। এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভর্তি সম্পন্ন করতে পারবেন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।